আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা একজন ক্যান্সার আক্রান্ত পেশেন্টের মুখের ট্রিটমেন্ট এবং এখানে হচ্ছে গিয়ে ওনার মুখে ক্যান্সার হয়েছিল মাড়িতে, তো ওনার মাড়িটা কেটে ফেলতে হয়েছে এবং কেটে ফেলার পরে ওনার মুখের এক পাশ খুলে ওনার দাঁত সবগুলো উঠে ফেলানো হয়েছে এবং মাড়ির কিছু অংশ কেটে ফেলানো হয়েছে এবং এরপরে ওনার যে মুখের যে সমস্যাটা হয়েছে, উনি কথা বলতে পারতেছিল না, ওনার মুখের যে কথা বলতে পারতেছিল না এবং ওনার জিভটা অনেকটা ছোট হয়ে গেছিলো, যার ফলে উনি কথা বলতে পারতেছিল না এবং অন্যান্য সমস্যা তৈরি হচ্ছিল। ডেন্টাল সার্জনের অ্যাডভাইস অনুযায়ী ওনাকে ফিজিওথেরাপিতে অ্যাডভাইস করা হয়, তো সেই অনুযায়ী ওনার ফিজিওথেরাপি আমরা এখন দিব। ওনাকে মুখে ফেসে আল্ট্রাসাউন্ড দিচ্ছি। আল্ট্রাসাউন্ড দেওয়া শেষ, আমরা ওনাকে একটু ক্লিন করে নিচ্ছি। আমাদের যেহেতু পেশেন্টটার হচ্ছে গিয়ে মাসেল স্পাজম আছে, তো আমরা একটু আইআরআর দিচ্ছি। আইআরআর আগে ওনার ইউভি প্রোটেক্টরের জন্য আমরা ওনার চোখে টিস্যু এবং ভালোভাবে করে দিয়ে রাখছি, যাতে কোনোভাবে আলোটা ওনার চোখে না যায়। আমরা ওনার যেহেতু কথা বলতে ওনার প্রবলেম হচ্ছিল আর কি, এই জন্য আমরা ওনার যে মাসেলগুলো আছে ভিতরে, যে মুখের মাসেলগুলো, বিশেষ করে হা করতে যে মাসেলগুলো লাগে, ওই মাসেলগুলো অনেক স্পাজম হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এগুলো আমরা রিমুভ করার চেষ্টা করতেছি। এতে পেশেন্টের অনেক কষ্ট হয়, কিন্তু তারপরেও আর কি করতে হবে, যেহেতু ওনাকে আমরা চেষ্টা করতেছি সম্পূর্ণ ভালো করার জন্য। সেগুলো স্পাজম আছে, আমরা রিমুভ করার চেষ্টা করতেছি বাইরের সাইড থেকে। সবগুলো মাসেলকে আমরা রিলিজ করার চেষ্টা করতেছি, এর সাথে সম্পর্কিত যেগুলো মাসেলগুলো আছে। আমরা এখন ওনার মুখের মাসেলগুলোকে ম্যাসেজ করব। আমরা একটু অলিভ অয়েল দিয়ে নিয়েছি, যাতে ওনার কষ্ট কম লাগে আর কি, স্মুথলি হয়। অনেকক্ষণ ধরে ম্যাসেজ করতে হয়, তো ওই জন্য আমরা একটু অলিভ অয়েল দিয়ে নিয়েছি, যাতে। আমি আকরাম হোসেন, আমি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। আমি গত নভেম্বরে ক্যান্সারে আক্রান্ত হই, অর্থাৎ হলো আমার মুখে বাম দিকে উপরে এবং নিচে দুই পাটিতেই দাঁতের ফাঁকে ফাঁকে টিউমার ধরা পড়ে এবং ক্যান্সার হিসেবে ধরা পড়ে। পরে সার্জারি করার পরে আমার মুখের দাঁত এবং মাড়ি সমস্ত খুলে ফেলে যায় এবং তারপরে আমি ক্যান্সার থেকে সুস্থ হয়েছি, কিন্তু মুখে মাসুলগুলো কোনো কাজ করতো না, জিভা কোনো কাজ করতো না, কিছু খাইতে পারতাম না, খাইতেগুলি মুখ দিয়ে বের হয়ে আসতো। তো অনকোলজিস্টের পরামর্শে আমি এখন ফিজিওথেরাপি নিচ্ছি, তারপরে 2 মাস হবে। আমার চিকিৎসাটা অনেক ব্যয়বহুল এবং অনেক সময়ের প্রয়োজন। তো আল্লাহর রহমত আমি অনেকটা আরোগ্য লাভ করছি এবং এই আমার অভিযোগ শহীদুল ইসলাম আমার থেরাপি দিচ্ছে এবং সে অত্যন্ত নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতেছে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।